দিনে ধোঁকা দেবে, আর রাতে ধোঁকা দেবে, দাঁড়ানো অবস্থায় ধোঁকা দেবে, বসা অবস্থায় ধোঁকা দেবে, শোয়া অবস্থায় ধোঁকা দেবে। এমনকি শয়তান মানুষের শরীরের সাথে মিশে যেতে পারে, রোগের ভিতরে ঢুকতে পারে, রক্তের সাথেও মিশে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে এত শক্তি দান করেছেন। মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে মিশে যায়, মানুষের সাথে সম্পর্ক করে, মানুষের রোগে রোগে সে আসতে পারে, মানুষের রক্তের সাথে সে মিশতে পারে। আল্লাহ তাআলা তাকে এত শক্তি দান করেছে। সে আমাদেরকে দেখতে পায়, শয়তান ইবলিস যারা আছে তারা আমাদেরকে দেখতে পায়, কিন্তু দুনিয়াতে আমরা তাদেরকে দেখতে পাই না। বিভিন্ন সুরতে ধরতে পারে, কোন সময় সাপের সুরত, কোন সময় পাখির সুরত, কোন সময় গরুর সুরত, কোন সময় কুকুরের সুরত, কোন সময় মানুষের সুরত ধরতে পারে, কিন্তু তারা আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। মৃত্যুবরণ করার পরে কিয়ামতের দিন ঠিক মানুষরা, আমরা যারা আছি ইনসান, আমরা শয়তানদেরকে দেখতে পাবো, কিন্তু শয়তানরা আমাদেরকে, মানুষদেরকে, ইনসানদেরকে দেখতে পাবে না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আমল করতে দিবে না। কেন? আমল করলে মানুষ জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে মানুষের কারণে সে জাহান্নামে হয়ে গেল, নাফরমান হয়ে গেল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, জান্নাত থেকে বের হলো, সেই মানুষ তো তার বন্ধু হইতে পারে না, সেই মানুষ তার শত্রু হবে। পৃথিবীতে আপনার আমার দুশ্মনী যারা করে, আপনার বাবাকে থেকে হত্যা করবে, যদি কেউ করে অথবা আঘাত করে অথবা কেউ গালি দেয়, তাহলে ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকবে না, বন্ধুত্ব থাকবে না। কেন? বলে উনি আমার বাবাকে হত্যা করেছে, উনি আমার বাবাকে অথবা ভাইকে প্রহার করেছে, আঘাত করেছে, গালি দিয়েছে, তার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না, বন্ধুত্ব থাকতে পারে না, তার সাথে আমার বন্ধুত্ব থাকবে না, বরং শত্রুতা থাকবে, দুশ্মনী থাকবে। এটা স্বাভাবিক। শয়তান মানুষের কারণে যে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলো, রহমত থেকে বঞ্চিত হলো, জান্নাত থেকে বঞ্চিত হলো, সেই মানুষ শয়তানের বন্ধু হইতে পারে না, এবং মানুষও শয়তানের বন্ধু হইতে পারে না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সব সময় ধোঁকা দেয়, বিশেষ করে তিনটি সময়ে শয়তান ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তিনটি সময় শয়তান মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য খুব বেশি পেরেশান হয়ে যায়। তার মধ্য থেকে একটা সময় হলো যখন একজন মা সন্তানকে প্রসব করবে, দুনিয়াতে সন্তান চলে আসবে, জন্ম হবে, সেই সময় সেই সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান পেরেশান হয়ে যায়, শয়তান খুব ব্যস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। দুই নম্বর হচ্ছে, একজন মানুষ যখন নামাজ পড়ার জন্য, আমল করার জন্য, ইবাদত করার জন্য ইচ্ছা করবে, তখন শয়তান ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য নামাজে কেউ যদি দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি নামাজ 3 রাকাত পড়লেন না 4 রাকাত পড়লেন, সন্দেহ হয়ে পড়ে। কারণ শয়তান নামাজের মধ্যে রাকাত কয়টা হলো এগুলা বলে রাখে। নামাজের মধ্যে বিভিন্ন কাজ কর্ম সামনে, চোখের সামনে তুলিয়ে রাখে। কোন মানুষ যদি কোনো কিছু ভুলে যায়, চাই কথাবার্তা হোক অথবা কাজ কর্ম হোক বা কোনো কিছু যদি কোনো জায়গায় রাখে, চাবি হোক, টাকা হোক, সোনা রূপা হোক, যদি ভুলে যান, বলে আমি কোন জায়গার মধ্যে টাকা রাখলাম, কোন জায়গার মধ্যে আমি সোনা রাখলাম, বা আমি এই কথাটা বলে যাই, যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দী উত্তম ভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, তখন শয়তান ওই ব্যক্তিকে ওই ভুলানো জিনিস, কাজ কর্ম বা বস্তুকে কোন জায়গায় আছে ওইগুলা সংস্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার। তার অনেক প্রমাণ রয়েছে। কোন মানুষ যদি কোনো কথা বলে যায়, আমি কি বলেছি বা আমি ওই জিনিসটা, বস্তুটা কোন জায়গায় মধ্যে রাখছি, স্মরণ নাই, নামাজ পড়তেছে, পাইতেছে না, যদি উত্তম ভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, স্মরণ হয়ে যায়, আমি তো চাবি এই জায়গার মধ্যে রাখছি, আমি তো টাকা এই জায়গার মধ্যে রাখছি, আমি তো সোনা রূপা এই জায়গার মধ্যে রাখছি, বা আমি এই কথা বলছি, স্মরণ হয়ে যায়। 2 নম্বর সময়
জানে। 3 নম্বর সময় যেটা মানুষ মৃত্যুবরণ করার সময় শয়তান সব থেকে তার সর্বশক্তি প্রয়োগ করে একজন মানুষকে ঈমান হারা করার জন্য, একজন মানুষকে বেঈমান বানানোর জন্য, একজন মানুষকে নাফরমান বানানোর জন্য, একজন মানুষকে পাপিষ্ঠ বানাইয়া জাহান্নামে বানানোর জন্য সর্বশক্তি সে প্রয়োগ করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যে একজন আমরা ইবাদত করি, সে মৃত্যুবরণ করার আগে আপনার ঈমান ওঠার জন্য সে বিভিন্ন দলিল প্রয়োগ করবে যে আল্লাহ একজন নয়, আপনার মা ছিলেন, আপনার বাবা ছিলেন, তারা আজকে দুনিয়াতে নেই, জীবিত নাই, কবরে চলে গেছে, তারা এক আল্লাহর বিশ্বাসী ছিল, তারা নামাজ পড়েছে, তারা রোজা রেখেছে, তারা হজ করেছে, তারা যাকাত দিয়েছে, তারা নেক আমল করেছে, যার কারণে তারা আযাবের মধ্যে লিপ্ত আছে। আসলে আল্লাহ একজন নাই, আপনার আমাদের ঈমান নষ্ট করার জন্য সব থেকে বড় শক্তি প্রয়োগ করবে, বিশ্বয় প্রয়োগ করবে। সেই সময় যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন তাহলে কোন ব্যক্তি রক্ষা হবে না শয়তানের ধোঁকা থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে এবং জীবিত থাকা অবস্থায় সর্বপ্রকার সবসময় শয়তানের ধোঁকা থেকে, শয়তান থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সেজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে এবং আল্লাহ তাআলার নিকটের সাহায্য আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার করতে হবে। লা